এমন গরিবের গরিব সমুদ্র ও না টমেটো পুর রেসিপি খুব পাহাড় দেখেন আসতেছে আচ্ছা শুটকি মাছ দেন একটা চেক আপ করি ধো ঠিক মতো পায় না আমার জিজ্ঞেস গরিবের গরিব আর একটা চামচ না এটা খুন্তি নাই মায়ানমারের লোটে শুটকি ভুনা শুটকি গরিব এবার হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লইট্টা শুটকি দিয়া ভাত এই প্রথম গ্রামের ভিতরে লইট্টা শুটকি ভুনা করছি আর এটা হচ্ছে মায়ানমারের শুটকি বলেন তো এটা কি শুটকি মাছ এটা হচ্ছে শুটকি মাছ লইট্টা শুটকি তাই তো দেখেন তো লইট্টা শুটকি নাকি একটু করে দেখা লাগে গুগলে অনেক কিছু আছে বাইরে ভাই আমি অবাক হয়ে গেলাম হয় গুগলে চেক করে দেখি বহুত কিছু আছে সব কিছুই ঠিক আছে ওকে এইটা যদি একটু জিপার ব্যাগ থাকতো তাহলে বেশি ভালো হতো জিপার ব্যাগটা হলে বেশি ভালো হতো তা এই লইট্টা শুটকি আমি আজকে রান্না করব বেশি না 3টা নিয়ে রান্না করি 2টা আমার জন্য আর একটা জিরালের জন্য বা 2টা ওর জন্য একটা আমার জন্য আর একটা নেবো মাছ মেলা তো নেই করে দেবো আমি আর একটা ও 2টা আমি 2টা কী হবে ভালো হবে বলেন তো ও 2টা আমি 2টা বেরাবো ঠিক আছে এইখানে রাখি আবার পলিথিনে রাখা লাগে ধুব মায়ের ভিতরে কি রয়েছে এমন এক অবস্থা হয়েছে বিড়ালটা না এত লক্ষ্মী এই যে মাছ রেখে গেছে তারপরে মাছের ভিতরে একটা চিংড়ি মাছ ছিল পেটের ভিতরে সেটাও দিয়ে আসছি খায় না ভালো করে ধুইছি মাছগুলো একটু পেঁয়াজ কাটা লাগতো পেঁয়াজ আনতে যাওয়া লাগে ওই দিকে আর এক বাড়িতে যাওয়া লাগবে পেঁয়াজ আনতে এগুলো হচ্ছে মায়ানমারের শুটকি মায়ানমারের শুটকি মাছ বিড়ালটা চললে না যায় ওরে কি এইগুলো দিয়ে আসবো এইগুলো খাবে ও রান্না করার থেকে এইগুলো বেশি ভালো খাবে না রান্না করার তো মশলা দেওয়া তাই না বলেন তো তাহলে আমি হাতটা ধুয়ে ওরে 2টা দিয়ে আসি দিয়ে আসি ওরে 2টা কয়টা দেবো যদি না খায় প্রথমে একটা চেক আপ করি একটা দিয়া ওই জায়গা ছিল কই গেল হ্যালো হ্যালো এটা না গন্ধ ঠিক মতো পায় না মনে হয় ওই দেখেন এইখানে বসে থাকবে ও হ্যাঁ মার হয়েছে আর একজন তো ওইখানে যা ওইখানে তো আর একটু দিছি চিংড়ি মাছও দিছি দেখেন যায় না এমনি চিংড়ি মাছ গন্ধ পাইতেছে ঠিক আছে গন্ধ পাইতেছে পিঁপড়া এসে যাবে তোর খাওয়ার আগে ওই যে গন্ধ পাইতেছে হ্যাঁ মারে শুটকিতেই প্রথম রান্না করব কথা হইতেছে এই প্রথম আমি গ্রামের বাড়িতে শুটকি রান্না করব তেল দেবো কেমন এতটুকু তারপরে কথা হইতেছে আমি নিয়ে আসতে মনে নাই আমার কাঠের চামচ কয়বার নিয়ে আসছি আবার ওইভাবে আবার আমি ফেরত নিয়ে গেছি খুঁজে পাইতেছি না পাবো অনেক জিনিস গুছ গাছ হইতেছে তো বললেন না লাইফ ইজ লাইফ এই প্রথম শুটকি রান্না করবো হ্যাঁ তার সেই খুশিতে প্রথমেই হলুদ দিয়ে দিচ্ছি কোনো কাহিনী নাই প্রথমেই হলুদ অবস্থায় বোঝান খুশিতে ডগমগো লবণ দিয়ে দিলাম আসেন না এর বড় কাহিনী আছে একটু গুটাইতে হবে এইভাবে লবণ আর হলুদ মিশাই নিলাম দেখা যায় কিনা এখন দিয়ে দিচ্ছি
আপনাদের বিখ্যাত লইট্টা শুটকি মায়ানমারের লইট্টা শুটকি ভাজা দিয়ে আমি কি দিয়ে রান্না করতেছি, ঘরে ঘরে চায় কি গরিবের গরিব, হ্যাঁ কোরিয়ান গরিবের বউ, বাংলাদেশি গরিবের মানে গরিব বাংলাদেশি কি গরিবের গরিব, একটা চামচ নাই। আহারে আহারে, আমার অ্যাপার্টমেন্টের ঘরে কতগুলা চামচ, আর এইখানে আমার একটা খুন্তি নিয়ে আসতে মনে নাই। আহারে কি গরিবের গরিব, একটা চামচও নাই। আহারে এমন গরিব হয় মানুষ, আমি তো অবাক হয়ে যাই যে এত গরিব আসছে কিভাবে কোরিয়াতে। হ্যাঁ, এই গরিব কিভাবে কোরিয়াতে চলে আসছে। হায় রে গরিবের গরিব, গরিবের বাচ্চা গরিব। ভাই আয় কি গরিব, আমি এমন গরিব দেখি নাই যে গরিব কোরিয়াতে চলে আসছে বাংলাদেশ থেকে। এমন গরিবের গরিব, হায় রে গরিব, হায় রে গরিবের গরিব। হ্যাঁ, লইট্টা শুটকি খাবি আজকে গরিব, হায় রে গরিব লইট্টা শুটকি খাবে। তা আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ রসুন, রসুনও দিব আমি, আপনার অনেকেই শুটকিতে রসুন দেন, আমি দিব শুকনা মরিচ বাটা, বাস মশলা দিব না, আর দেবো না মশলা। এখন মশলাটা দেব, আমি ভালো করে মাছটারে ভুনা করে নেবো। এটা হইতে থাক, আমি এই দিক থেকে ওই যে কি যেন বলে, এই মাছি দুইটা তিনটা আসছে, ঢাইকা দেবো। ঢেকে দেবো, ঢেকে দেবো। এইটারে ভাজতে দিয়ে আমি কত কাজ করে আসলাম, পোড়া লাগছে নাকি আবার, না পোড়া লাগে না। ওয়াও সুন্দর কালার হয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর কালার হইতেছে ভাজাটা। আর একটু ভাজা দিই মশলাটা, না বলেন, একটু ভাজা দিই। আমি কিন্তু ওইখানে এই যে মোমবাতি জ্বালাই দিছি ভাই, কি পরিমাণে মাছি আসছে। এক আপু বসছিল, এক আপু বলছিল যে মাছি আসে মোম ধরায়, দেখেন ভাই প্রচুর মাছি আসা পড়ছে ঘরের ভেতরে, একেবারে জড়োজড়ি করতেছে দুইটা তো একেবারে। তারপরেও কিন্তু মাছি ছিল না আপু, এটা কিন্তু অনেক ভালোই, মাছি পোকা অনেক নাই। রাত্রেবেলা জানি না কি হবে, সবসময় ধরায় রাখতেছি মোম গুলো, অনেকটাই ভাজা দিছি। এইবার আমি পানি দিব। পুরি রে কানের দ্বারে মান, খালি মাছি, মাছির ডাক শুনেন। পানি দিয়ে দিলাম, দিছি তো মাছ, এইটা গন্ধ পায় নাই, ওর পোলা গন্ধ পায় চলে আসছে, চিৎকার করতেছে, সেই মাছটা ওইখানেই রয়েছে রে ভাই। ঝাকমা কিনছে না, কিনছে না। হুম, হেলুয়া হেলুয়া, এদিকে এদিকে, ওর বাবা এগা, এই যে এখন খায়, বলদের বাচ্চা বলদ, মাছ পাইছে তো দৌড় দিছে। এর ভিতরে দিছি চিংড়ি মাছ, দেখেন চিংড়ি মাছ, শুটকি চিংড়ি দিছি, দেখছেন ওর মায় গন্ধ পায় না, এইটা গন্ধ পায়, এইটা বেশি গন্ধ পায়। খাইছে কিনা, সব খাইছে ও। এখন এই যে রোদ উঠতেছে, ওই সমুদ্রটা আমার সমুদ্র, ওরে সমুদ্র। রে ভাই রে ভাই, ওই করতেছে, আমাকে দিলা না কেন, আমাকে দিলা না কেন। ওরে নীল দরিয়া আমায় দে রে দে, বন্দি হইয়া মনোয়া
পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে সাম্পানি নাইয়া আমাদের দে ওরা পাল্লা দিয়ে ডাকতেছে এখন আমার এত সাধের মন বধুয়া হায়রে কি জানি কি করে মগಸ ಅಕ್ಕ তো আছি মে জস্স কইতে ಅಕ್ಕ ছিমে জত্তা না ও ও গাছে টমেটো পড়ছে বুঝছেন কয়টা কাঁচা টমেটো পড়ে রয়েছে কয়টা টমেটোগুলো নিয়ে যায় টমেটো পড়লো কেন বুঝলাম না গাছ থেকে টমেটো পড়ছে কেন বলেন আপুরা ভাইয়ারা টমেটো কত ফুটে পড়ে গেছে তো আমার তো কাঁচা টমেটো খুব পছন্দ আপনারা হয়তো অনেকেই জানেন না আমি কাঁচা টমেটোর তরকারি পছন্দ করি ওই পিছনেও আছে আরো ওরে আমি যাইতে পারতেছি না উস্তা গাছ কয়টা বাইন্ধে দেবো আবার একটু সার দিছি এর জন্য মনে হয় ভালো হয়েছে ওর ভাই ধুন্দল হয়েছে আমি তো সেই খুশিতে ডগমগ হয়ে গেছিলাম জানেন খুশিতে কোথায় পাড়া দেবো শেষে কোন গাছের মাথায় পাড়া দিকে যেন ওরে কীভাবে যাবো এই রাস্তা ধরা যায় ভাই শুটকি মাছে কি ধনিয়া পাতা দেয় বললে ধনিয়া পাতা দিতে পারি আমি আমাদের এখন অফুরন্ত ধনিয়া পাতা এই যে দেখে না টমেটো পড়ছে বুঝছেন কাঁচা টমেটো আমার কাঁচা টমেটো অনেক পছন্দ কাঁচা টমেটোর তরকারি রেসিপি খুব শীঘ্রই শেয়ার করব আশা করি এবং বিশ্বাস করি হ্যালো বন্ধুরা এই ফল পড়ছে গাছের থেকে অনেক এখানে একটা কুমড়া হয়েছে কুমড়া ফুলের বড়া আপনাদের দুলাভাই অনেক পছন্দ করছে আর অনেক নষ্ট হয়েছে তো কুমড়াটা গেল কই আরে কুমড়াটা গেল কই ওই যে সামনে আমাদের গাছের প্রথম কুমড়া দেখছেন কুমড়াটা কি সুন্দর হয়েছে আর হইল না কেন এটা তো লাউ গাছে কি ফুল টুল হয়েছে নোংর ফেলে ঘাটে এটা তো লাউ গাছের ফুল এটা তো লাউ গাছের ফুল বন্দরে ওই যে বেগুনটাও দেখায় যাবো এই দিক থেকেই যাইতে পারবো ওরে ভাই শুটকির গন্ধ বেরিয়েছে আমি শুটকি রান্না করতেছি তো বেগুন টমেটো তো তুললাম মানে পড়া টমেটো আর এইখানে একটা ঝাল হয়েছে বিরাট ঝাল হয়েছে এটা হচ্ছে ভিয়েতনামের ঝালমরিচ একটাই হয়েছে বুঝছেন আর পাশে ছোট্ট একটা ও তুই ঘরের ভিতরে ঢুকবি না সাবধান বলে দিলাম আমি ঘরের ভিতর ঢুকবি না পাহাড় দেখেন এইখানে আসলে আমার আর অ্যাপার্টমেন্টে যাইতে ইচ্ছা করে না ফিরা যাইতে ইচ্ছা করে না লাল শাক কিন্তু আমি খাই নাই সব কয়টা বীজ রেখে দিছি যে পরে লাগাইলে বীজ হবে এই কয়টা খাওয়া যায় তাই না লাল শাক বলেন তো আর এগুলো বীজের জন্য টমেটো আমার খুব পছন্দ কাঁচা টমেটোর তরকারি তুই পিছন দিয়ে ঢুকবি না ঘরে ও পিছন দিয়ে ঘরে ঢুকবে চলবেন ভীষণই তো তরকারি কি উতরে পড়লো না পড়ে নেই এই হচ্ছে আমার রান্নাঘর টমেটো কাটা রাখি এখানে এটা দিয়ে মুছছি সমস্যা নেই আর আমার এইখানে একটু ময়লা ফেলতেছি হাতটা ধুয়ে নে
সব গুছাইছি। মোম কি নিবে গেছে? মোমটা নেবলো কেন? বাতাসে মনে হয় মোম নিবে গেছে। মোম সবসময় জ্বালাই রাখতেছি, বাতাসে নিবে গেছে। তরকারির অবস্থা কি? এটা হাত ধুয়ে আসি আগে। এই মাছ রান্নার গন্ধ ওই রাস্তা থেকে পাওয়া যাইতেছে। ঝোল একেবারে টানাই নেবো, কারণ মাছগুলো একটু বেশ শক্ত শক্ত তো, এর জন্য আমি পানিটা একটু বেশি দিছিলাম ইচ্ছা করে, যে মাছগুলো তো গলবে। একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিলে পরে একটু বেশি ভালো লাগতো। তার যাইতে পারি নাই, ওইখানে যে পেঁয়াজ নিয়ে আসতে হবে ওই বাড়িতে, যে মানে ওই সামনের ঘরে স্টোর রুমের সামনে। আরেকজন আসছে, এ তো আরেকজন আসছে। হ্যাঁ, মাছের গন্ধে চলে আসছে। আবার হচ্ছে শুটকি মাছ দিয়েছি না, হ্যাঁ গাছের ভাই না করে বুঝছেন, এই গোলাগুলো তো। আপনাদের দুলাবে বারবার ই করে দেয় আর কাঠগুলো পরা যায়। আমার জামাটা কয়বার পড়তেছে আর আমি কয়বার উঠাই দিয়ে যাচ্ছি। এমন গরিবের গরিব, পিনও নাই। হ্যাঁ, এই কাপড়ে পিন লাগাই তুই তো পারস না। গরিবের গরিব, কোরিয়ান গরিব, বাংলাদেশি গরিব। এটা এটা আমার টাওয়াল না, ওই যে ঘরের মেঝে পরিষ্কার করার টাওয়াল। সামনে না কি সুন্দর লাগতেছে। দিন যায় কথা থাকে, লা 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 লা। ওই মা বিড়ালটা ওই এক টুকরা খাই আর সাথে সাথে দৌড় দিছে ওর বাচ্চাদের কাছে। আহ, গরম ই পড়ছে, পানি পড়ছে হাতে। ধনিয়া পাতা দেবো বলেন তো? শুটকিতে কি ধনিয়া পাতা দে? ঝাল হবে, অনেক ঝাল হয়ে গেছে। একটু বাগানে গেছিলাম, এসে দেখি গ্যাস শেষ। এই পর্যন্ত হলে গ্যাস শেষ, মাংসের মতো দেখাইতেছে। গ্যাসটা একটু চেঞ্জ করে লই। ও সত্যি শেষ। গ্যাস একটা আনলাম যে একটু আগে, সেটা গেল কই? এই যে গ্যাস। আর বললেন না, কাঠ দিয়ে রান্না করলে সুবিধা আছে, গ্যাস দিয়ে রান্না করলে তো গ্যাস বেশি লাগে। কারণ অনেক রান্না করি যে, এইটা ওইটা রান্না করতেই থাকি। এই পাশে একটা লাইটের ব্যবস্থা করতে হবে। ওই যে টিকটকের যে লাইট আছে না, আছে আমার ঘরে দুইখানা আছে। ওই দুইখান দেখি ভালো আছে কিনা এখনো, সেই দুইখান খুঁজে নিয়ে আসতে হবে। অনেক ঝাল হয়েছে, একটু ঝাল কম দিতে চাইছিলাম। এই গ্রামে আমার প্রথম শুটকি রান্না, আবার শুটকি গলে নাই দেখি। একটু খাই দেখবো কেমন হয়েছে। হ্যালো গাইস, আমি কি লবণ দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলাম, মনে ছিল না বুঝছেন। দেখি একটু খাই দেখি। এই যে কে কে খাবেন একটু দেখবো, খায়া এই চামচে খাবো। খাবো, আমার নিজের আমি একা খাবো তো। কি গরিবের গরিব, আর একটা চামচ নাই, একটা খুন্তি নাই, চামচ দিয়ে রান্না করছে আজকে। কেমন হয়েছে? গরিবের বউ রান্ধে ভালো, প্রবলেম ওই একখানে, গরিবের বউ রান্ধে ভালো। তো সেই টেস্ট। নরম হয়ে গেছে, শক্ত শক্ত দেখাচ্ছে না, মানে শক্ত শক্ত দেখাচ্ছে কিন্তু নরম হয়েছে। আর ঝোল এইটুকুই রাখি, ভাত খেতে সুবিধা হবে না। বুনা মায়ানমারের লোটে শুটকি বুনা আজকে, মায়ানমারের লোটে শুটকি বুনা। জ্বালনি বাইটি। এই হচ্ছে আজকে আমার লোটে শুটকি ভুনা মায়ানমারের। খাইতে কিন্তু হেভি ভালো হয়েছে। দেখেন এই হচ্ছে শুটকি ভুনা। অনেকে বলবে না ঝোল, তো ভাই এইটুক ঝোল থাক, একটু ভাজা ভাজা করলে অন্যরকম লাগবে। তো এই যে ভাত নিয়ে আসি, চলেন যাই ভাত লয়ে আসি, তারপর খামু।
এই গ্রামে আমার প্রথম শুটকি মাছ রান্না, তা আবার মায়ানমারের লোটে শুটকি রান্না। এই যে ভাত নিয়ে আসছি, কোরিয়ান চালের ভাত, শুটকি মাছ ভুনা। এই হচ্ছে আজকের খাবার। চলেন খাইতে যাই। ও অনেক গরিব। অনেক গরিব, দেখেন লইট্টা শুটকি দিয়ে ভাত খাবে। এমন গরিবের গরিব, লইট্টা শুটকি দিয়ে ভাত খাবে। বৃষ্টির মধ্যে চলে আসছে ভাত নিয়ে, দেন বৃষ্টি পরে আকাশতে প্লেট লিয়ে চলে আসে, বৃষ্টির পানি খাবে। আরে মহিলা ঘরে যা, ঘরে যা, গরিবের গরিব। মা সত্যি সত্যি লইট্টা শুটকি রান্না করছে, ভুনা করছে এই বৃষ্টির মধ্যে। লইট্টা শুটকি এই বৃষ্টির মধ্যে, দেন দিনে কায়দা দেন, এটা কোনো কথা? এই লইট্টা শুটকি খাবে এই বৃষ্টির মধ্যে। এই যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তার মধ্যে লইট্টা শুটকি দিয়ে ভাত। আর এটা হচ্ছে মায়ানমারের শুটকি। কেমন হয়েছে একটা খাইয়ে দেখছি, খুব ভালো হয়েছে। শক্ত শক্ত দেখাচ্ছে কিন্তু নরম হয়ে গেছে। সেই টেস্ট। আমাদের এই গ্রামে যদি কেউ বেড়াইতে আসতে চান অবশ্যই বললেন। এটা হচ্ছে ভোসঙ্গুন, ভোসঙ্গুন। তবে হ্যাঁ, প্রবলেম আছে, ঘুমানোর জায়গা নেই। কারণ অনেকে তো দূর দূরান্ত থেকে আসবেন, দিনে আসলে দিনে চলে যায়, তবে এরকম কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। এমন গরিবের গরিব স্টিলে ফ্লাইটে খায়, এটা কোনো কথা? আপনাকে কোনো ফ্লেট নাই? আছে, তাই এতে খান কেন? স্বভাব। অনেকক্ষণ মনোযোগ দিয়া আপনার ভিডিও দেখলাম, দেখার পরে একটাই মনে হলো, আপনি বাঁ হাত দিয়ে খাচ্ছেন। আপনারা স্বামী স্ত্রী দুজনেই বাঁ হাত দিয়ে খান কেন? উত্তর হচ্ছে আমরা দুজনেই বাঁ হাতি। ওকে, আপনাদের পচাও এরকম বাঁ হাতে। দারুণ হয়েছে, অসম্ভব মজা হয়েছে, অনেক মজা হয়েছে। প্লেটটা ঠিক মতো দেখা যায় না, না ভাই? এই যে কি টেস্ট মায়ানমারের লইটটা। আমি প্রথম কিনছি আশিয়ান মার্ট থেকে কিনছি। মায়ানমার, ঠিক আছে, ওইটা মায়ানমার তাই না লেখা ছিল। ভাই সেই স্বাদ। দেখেন এই যে শুটকিগুলো, বিড়ালটা আসলে দিব না, শুধু শুটকি উঠাইয়া। জাস্ট শুটকিগুলো এরকম দেখাইতেছে কিন্তু নরম, মুখে দিয়ে খাচ্ছি না, বিশ্বাস করবেন কেন জানি না, আমাদের দেশের লইট্টা শুটকি রান্নার পর একটা শক্ত শক্ত ভাব থাকে, যে আমি খাচ্ছি, চাবাচ্ছি। আমি যেগুলো আনছি কিনা সেইগুলো, অন্যগুলো আমি জানি না, কিন্তু এটা সেই স্বাদ। দারুণ ভাই, সেই স্বাদ হয়েছে। আর কোরিয়ান চালের ভাত, গম চাল মিশানো ভাত। আমি সামনে ভিউ দেখে খাইতেছি, সামনের ভিউটা অনেক সুন্দর, বারবার বাইরের দিকে তাকাইতেছি। এই আমাদের রান্নাঘর গ্রামের, কিচ্ছু নাই, পরিষ্কার করা হয়েছে, ধীরে ধীরে হবে, ধীরে ধীরে অনেক কিছু হবে। একটা পানি খেয়ে নি। বোতল ধরে পানি খাইছি, গরিবের গরিব
পানির গ্লাসও নাই। বাইরে প্রচুর বাতাস, বৃষ্টি, ঝিরে ঝিরে বৃষ্টি। বাহ, ধুন্দুল গেছে, ধুন্দুল হয়েছে এতটুকু, বেগুন গাছে বেগুন হয়েছে এতটুকু, কুমড়া হয়েছে একখান এতটুকু। তো কথা হইতেছে, আমার ঝাল লাগছে, প্রচুর ঝাল। কথা হইতেছে ধুন্দুল গাছে মাছা দেবো, পুঁইশাকও মাছা দেওয়ার দরকার। নিয়ে আসছি মাছা দেওয়ার। আঙ্গুর গাছটা যে মাছা দেওয়া লাগবে এটার মেলার দাম। গরিবের গরিব একটা আঙ্গুর গাছের মাছাও কিনতে পারে না। এইবারের ব্লগগুলোতে সব গরিব দিয়ে থাকবে। খাওয়া শেষ, গরিবের খাওয়া শেষ। গরিবের গরিব এক তরকারি দিয়ে এতগুলো ভাত খেয়ে নিল। আর কিছু রাঁধতে পারস না? ভাতগুলো আঙ্গুলে লাগিয়ে থাকে, আঠালো ভাত। ভালো ভাত কিনে নিয়ে আসতে পারিস না? আসতেছে। 안녕하세요. 왔어? 안녕하세요. 알쓰네. 어디 갔다 왔어요? 이 아침에 이모님. 어디 갔다 오셨어요? 이거 뭐야? 아 이거 인도. 이제 우리 한국 같이 생긴 입자가 우리 한국 입자가 요거. 이거. 그거는 비름나물. 신나가 저것도 잘 담고. 이거 먹어요. 이거 맛있어. 맛있어요. 된장 넣고 고추장 아, 넣고 볶아 먹으면 맛있어요. 네, 이거 저희 나이 좋아요. 이마지하고 내가 요거 네, 좋아요. এই খালা সকালে ভোর হওয়ার পর থেকে মানে দিনে তার বেশ কয়েকবার আসা হয়ে যায় আমাদের বাড়িতে। আসার পরে অনেক কিছু জিজ্ঞাসা করে, অনেক কথা জিজ্ঞাসা করার পর আর এইবার যেহেতু আমরা অনেকগুলো নিয়ে আসছি, গাছ নিয়ে আসছি ওই যে টবে অ্যাপার্টমেন্ট থেকে, তো খালা এসেই ওই জিজ্ঞাসা করতেছে এইটা কী গাছ, ওইটা কী গাছ। তো এইখানে যে গাছ আছে পুঁইশাকটাকে অনেক সময় দেখা যায় যে আমরা অনলাইনে ওইটাকে বলা হয় ইন্দো শিকুমচি, মানে ইন্ডিয়ান পালং শাক। ওই কোথাও আপনি বাংলাদেশি পালং শাক এরকমভাবে কিনতে পারবেন না, ওই ইন্ডিয়ান নামেই থাকে। আর কোরিয়ানরা সাধারণত ইন্ডিয়াকে খুব ভালো চেনে, বাংলাদেশি বা বাংলাদেশ খুব অল্প সামান্য চেনে দেশ হিসাবে। সেই বাংলাদেশটাকে বলতে হয় আমাদের অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়ার পাশের দেশ। এখন অনেকে হয়তো বা বাংলাদেশের অনেকে রাগ হবেন বা অনেকে দুঃখ পাবেন, কিচ্ছু করার নাই। অনেক কোরিয়ানরাই আছেন যারা বাংলাদেশ চিনে না, তাদেরকে আমাদেরকে বোঝাতে ওই যে বাংলাদেশ ইন্ডিয়া আছে না, ইন্ডিয়ার পাশের দেশ, তখন বলে হ্যাঁ ইন্দো এফে মানে ইন্ডিয়ার পাশের দেশ। তো এই খালার কি পছন্দ হয়েছে জানেন? সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যে আমি যে ওইখানে মরিচগুলো নিয়ে আসছি, ভিয়েতনামের যে মরিচগুলো নিয়ে আসছি, সেই মরিচগুলো খালার প্রচুর পছন্দ হয়েছে। আর সাথে বড় বড় লাল শাকের গাছগুলো তো অনেকেই দেখছেন। তা আমি ওই পাশে একটা ফেলাই দিছি বুঝছেন, মাটির চাকা যেটা ছিল, কোরিয়ান একটু ঘাস ছিল, বুছু বলে, সেই বুছু একটু ছিল, মরে গেছে বুঝছেন। আর ভালো না, আপনাদের দুলাভাইও বুছু পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো ওইখানে আমি ফেলে রাখছি অনেকগুলো। খাওয়াই আপনাদের দুলাভাই খায়, এই যে মাঝে মধ্যে একটু বানাইলে পরে, কিমচি বানাইলে বা কিছু করলে পরে ওই সময় হয়তো একটু বুঝু আমরা কিনি, কিন্তু এছাড়া না। তো ওই খালা এসেই দেখলো যে ওইটা আমি উবুর করে ফেলে দিছি। তা উনি বললো যে তুমি এটা উবুর করে ফেলে দিছো। তারপরে ওনার অনেক কথা হলো, উনি নিজে সেইগুলা ধরে লাগাইলো। তারপরে কি হলো, লাগানোর পরে উনি কি করছে, আমি যে ওই যে ভিয়েতনামের যতগুলো মরিচ নিয়ে আসছি, উনি আমাকে বলতেছে তোমার এইখান থেকে আমাকে 2টা মরিচ দাও, মরিচ গাছ দিয়ে দাও আমাকে। প্রথমে তো এই যে ঘুরে ঠুরে সমস্ত কিছু দেখলো, তারপরে মরিচ গাছের 2টা বড় বড় চারা নিয়ে গেল আমার কাছ থেকে ভিয়েতনামের। আর আমি তো এখানে বেড়া দেওয়ার জন্য করতেছি যে গাছে একটু বেড়া ঠেরা দিব বা একটু মাচা দিয়ে দেবো এরকম। আপনাদের দুলাভাই আবার ওই যে পরিষ্কার করতেছে, ওই যে আগাছা প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে,
এই আগাছাগুলো পরিষ্কার করতেছে। তা আপনারা না অনেক সময় আমার অনেক কমেন্ট ধরে দেখেন ভাই, আমি প্রচুর কমেন্ট পাই, আপনারা জানেন না হয়তো বা অনেকেই জানেন। কমেন্টগুলো আমার চোখে পড়ার সাথে সাথে আমি কি করি, একেবারে সম্পূর্ণভাবে ব্লক করে দিই কিছু কমেন্ট। আরও আছে, আরও অনেক বাজে কমেন্ট আসে কিছু, যেগুলো মানে একেবারেই অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, আমি ফকির, ঠিক আছে, ফকিরনি, মানে ফকিরনি, ফকির, আরও আছে এই একই ধরনের কমেন্ট রেগুলার করতেছেন। আমি জানি না কেন আমাকে কি দেখে ফকির মনে হয়। আমার চেহারা কোথাও একটা সিল মারা আছে কপালে নাকি ফকির। তা না হলে কিভাবে মানুষজন এত করে, আমার চলাফেরা ভালো না। আপনারা বিশ্বাস করবেন না, আপনারা কোরিয়ান ড্রামা দেখে মনে করেন যে কোরিয়ান মানে সবাই ওই ফ্যাশনে ওইভাবে থাকে। ভাই, কোরিয়ান ম্যাক্সিমাম মানুষের জীবনযাত্রা খুবই সহজ সরল। ওই খুব দামি ড্রেস, ওই খুব দামি ফ্যাশন, এটা খুব কদাচিৎ হয় যদি কোনো পার্টি হয় বা কোনো ধরেন কোথাও বেড়াইতে যায় বা কিছু হয়, এই ধরনের কাজের সময়। কিন্তু বাদবাকি যখন ঘরে সাধারণভাবে থাকা হয়, আপনারা দেখতেই পারেন এখানের খালারা নানিরা যে ড্রেসগুলো পরে খুব সিম্পল, কিন্তু আপনাকে মনে হয় তারা গরিব। আর আমাকে দেখেও মনে হয় যেন আপনাদের গরিব। আমার বাবার বাড়ি অনেক গরিব, আমার স্বামী হচ্ছে কোরিয়ান ফকির, আমি কোরিয়াতে থাকি, ফকিরনির মতো থাকি, ঠিক আছে, এই যে বলেন। তারপরে আরেকজনে তো আরও অনেক কমেন্ট আসে একই রকম, তোর রান্না তুই খা, কী রকম রান্না করস তুই, ভালো লাগে না দেখতে। হ্যাঁ আমি জানি, আমার রান্না আমি খাবো। এবং বাংলাদেশের আপনি 18 কোটি মানুষের ঘরে গিয়া ভিজিট করেন নাই যে কার রান্না কেমন হয়, কোন ঘরে কতটুকু তেল মশলা খায়, কে কীভাবে রান্না করে। ভাই, তেল মশলা একটু কম খান। ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, প্রচুর তেল মশলা দিয়ে মুখরোচক করে খাবার করতেছে। আমি বিশ্বাস করেন, আমি শুধু তাকায় তাকায় দেখি যে এই রান্নাগুলো বা এই খাবারগুলো কতদিন খেয়ে পেট ভালো থাকবে। তারপরে তো আমার কথাবার্তা ভালো না ভাই, আমার কথাবার্তা ভালো না, ঠিক আছে, আপনি দেখেন কেন, আপনি একটু স্কিপ করে চলে গেলেই তো হয়। হতে পারে আমি পাগল, ভাই পাগলের অভাব নাই পৃথিবীতে, সবাই কোনো না কোনো এক জায়গায় পাগল, বুঝছেন, হয় আপনার মতো ভালো, আবার দু একজন আছে আমার মতো এরকম, ঠিক আছে। তা আমার আসলে এই কমেন্টগুলো নিয়ে মানে খুব বেশি একটু লাগে যে কেন এত টেনশন করেন আপনারা যারা এই ধরনের কমেন্ট করেন। কি সুন্দর সিনারি দেখেন, আর আমার খালার অবস্থা দেখেন, খালা এখানে আমাকে হেল্প করতে লেগে গেছে, প্রচুর পরিমাণে আমাকে হেল্প করতেছে যে তিনি ওই গাছগুলো লাগাই দেবেন, আমি যে গাছগুলো ফেলে দিছি। কিন্তু এই বিশেষ কারণে ওই গাছগুলো যে উনি যে জায়গা দিয়ে লাগাইতেছে ওইখানে সব সময় হচ্ছে আগাছা মারার ওষুধ দেওয়া হয়। আমি বলতেছিলাম যে খালা এগুলো আগাছা মারার ওষুধ দেওয়া হবে, কেউ খাবে না নে। কিন্তু তারপরও উনি কী করলো, সবগুলা খুঁজা ওই দেখেন ঘাস হয়ে গেছে, ঘাসের ভেতর থেকে টেনে টেনে উনি ভেতর থেকে বের করতেছে, ওই যে রসুনের কোয়ার মতো, সেইগুলো খুঁজে বের করে উনি লাইন দিয়ে লাগাই দিছে। মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম খালার ও ধৈর্য দেখে, তার কাজ করা দেখে, যে এত সুন্দরভাবে কাজ করে দিচ্ছে যে একজন এইভাবে ফেলে দিলাম কেন। কারণ ভাই সোলার ভিতরে লাগানো, আপনারাও অনেকে বলেন যে সোলার ভিতরে গাছ লাগান, গাছ অনেক ভালো হয়, কিন্তু আপনাদের দুলাভাই সোলার ভিতরে গাছ লাগানোটা খুব বেশি একটা পছন্দ করে না, দেখতে বেশি একটা ভালো লাগে না। বাড়িওয়ালার দুইটাই ছিল সোলারই, একটা আমি আগেই ফেলে দিছিলাম আর বাকিটা এইবারে যে ফেললাম। তা খালা এসে বললো যে সোলার থেকে ফেলে দিছো, খুব ভালো করছো, গ্রামের দিকেও কেউ সোলার ভিতরে লাগায় ঠাগায় না, ঠিক আছে। তো উনি বলল যে ওই যে ভেঙে ওইগুলো লাগাই দিচ্ছিল। তো আমার সবচেয়ে একটা বেশি লাগে কি, এই খালা দিনের ভিতর অনেকবার এসে আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং বারবার দেখে যাচ্ছেন আমরা কেমন আছি, কি করতেছি, ভালো আছি কি না, ঠিক আছে। আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগে, খালা বেশি আসে। পিছনে আর একজন খালা আছে, সেই খালার কাহিনী আরও একবার আসবে, সে খালা কি করছে বা খালার সাথে কি হয়েছে, বা খালা কি ধরনের কথা হয়েছে। মানে এই খালাদের কিন্তু প্রচুর বয়স, এই খালার মেয়ে আর না হলে 85-র মতো হবে মনে হয়। আমি একদিন জিজ্ঞাসা করবো যে ওনার বয়স কত, কারণ পিছনে যে খালার সেই খালার হচ্ছে 84, তার পাশে হচ্ছে 98, তার পাশে 88, আর আমার ওই যে সয়াবিনের যে বীজের যে যিনি তুলতেছিলেন, আমার তো না, মানে যিনি তুলতেছিলেন ওই যে মনে আছে একজন বয়স্ক খালা, ওনার হচ্ছে গিয়ে 88। আমি তো মানে অবাক হয়ে যাই এনাদের বয়স দেখে। এই খালারা আসে আর আমাদেরকে বলে যে তোমরা এই কাজটা আজকে করবা, ওইখানে এই গাছগুলো লাগাবা। তা আমরা বলি কি আমরা ধীরে ধীরে করবো খালা, আমরা অসুস্থ, আমাদের দ্বারা একবারে সম্ভব না। খালারা অবাক হয়ে আমাদের দিকে তাকায় থাকে, এই বয়সে কেন অসুস্থ, এই বয়সে কি অসুস্থ, ঠিক আছে, আমাদের দিকে পুরো একদম তাকায় থাকে।
তা খালার না আসলে অনেক বেশি কর্মঠ এবং একদম কোনো অসুখ আপনি এনাদের ভিতরে খুঁজে পাবেন না। এখানে কয়েকজন মহিলারা আছেন যারা একেবারে নির্ভেজাল শরীর স্বাস্থ্য মানে সব দিক দিয়া, এবং এটা সম্পূর্ণ হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত। যে এত ভালো, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে খালা কি করতেছে। আর আপনাদের দুলাভাই তো মাঝে মাঝে একটু তাকায় তাকায় দেখতেছে যে খালা এত কষ্ট করে এই করতেছে। কিন্তু কষ্ট করা এই যে গাছ কটা লাগাই দেওয়ার পরে উনি কী করলো, আমার কাছ থেকে 2টা ভিয়েতনামের মরিচের, এই যে এখন 2টা মরিচের চারা উনি নিয়ে যাবে। এই যে এই তুমি আমাকে ভিয়েতনামের মরিচের 2টা গাছ দাও আমাকে। তারপরে আমি 2টা গাছ দিয়ে দিলাম ওনাকে, দিয়ে আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম খালা 2টা মরিচের গাছ নিয়ে গেছে। তো আপনাদের দুলাভাই বলছে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ গাছ তো আমার কাছে চাইছে, নিয়ে গেছে বাইছে। এই খালাই আমার ওই কচু গাছের প্রচুর প্রশংসা করে, তোমার ওই কচু গাছ অনেক সুন্দর অনেক সুন্দর। আমার কচু গাছের এক খাবলা নাই, বুঝছেন, কে যেন নিয়ে গেছে। তো আমি সবসময় বলি হ্যাঁ আমি গরিব, আমার হাজব্যান্ডও গরিব, তো আপনারা এই গরিবের ভ্লগ দেখেন কিন্তু এসে তারপরে যে উল্টাপাল্টা কমেন্ট করেন ভাই, এখন আপনারা যে অনেক ধনী এটা এসে যে দেখাইতেই হবে, এর তো কোনো কাহিনী নাই বা নাই, তাই না? কি বলেন, ঠিক কি না? সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ আপুরা, থ্যাংক ইউ।